বাংলাদেশ দলে আবারও দুই ক্যাপ্টেনের রীতি ফিরে এসেছে। তামিম ইকবাল নিজেই সংবাদ সম্মেলনে এসে লিটন এবং শান্তকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছে। কি মনে করছেন তামিম এবং সাকিবের মধ্যে আমরা যে দ্বন্দ্বটা দেখেছিলাম দুইটা ক্যাপ্টেন যোগে, এবার কি আবারও সেই দ্বন্দ্ব ফিরে আসবে? আছে, আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, সিন্ডিকেট বলেন, দ্বন্দ্ব বলেন, আছে। আপনি একটা ক্রিকেটারকে, একজন সিনিয়র ক্রিকেটারকে হঠাৎ করে সরিয়ে দিলেন, ইম্প্যাক্ট পড়বে না? অবশ্যই। আমি যতটুকু শুনতে পেরেছি তার নাকি ফোন বন্ধ ছিল মিরাজের 2 দিন যাওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ায়। তো এটার ইম্প্যাক্ট পড়ে না? হ্যাঁ, বলবে বোর্ডকে যে আমি খুশি, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি খুশিভাবে নিচ্ছি। সত্যিই কি নাই? আপনাকে অফিস ডেকে বললো যে ভাই আপনি একটু কয়েকদিন রিপোর্টিং করেন না, ডেস্কে থাকেন, এটা অফিসের সিদ্ধান্ত, এটা ভালো হবে। আপনি কি বলবেন না আমাকে পাঠাতেই হবে? পারবেন না তো, কারণ অফিস বলেছে, মিরাজকে বলেছে, মিরাজ বলেছে হ্যাঁ ঠিক আছে আপনারা যদি সিদ্ধান্ত নেন। হ্যাঁ, হাসিমুখে বেরিয়ে গিয়ে তো কষ্ট থাকবেই। শান্তর কষ্ট ছিল না? অবশ্যই ছিল। তো এই কষ্টগুলো হয় কি দলের উপর ইম্প্যাক্ট পড়ে। নেক্সট টাইম সে ওই কাজ করার সাহস পাবে না, পরামর্শ দেওয়ার সাহস পাবে না, এক হয়ে থাকার সাহস পাবে না। এই ইম্প্যাক্ট 110% পড়বেই। এখন সেটা কীভাবে মিনিমাইজ করা যায়, কীভাবে লিটন দাস সেটাকে দেখতে পারেনি, সেটা বড় বিষয়। হ্যাঁ, একজন ক্যাপ্টেন হোক, 2জন ক্যাপ্টেন হোক, 3জন ক্যাপ্টেন হোক, সেটা পরের বিষয়। বাট যেভাবে সরানো হয়েছে এটা শান্তর থেকেও জঘন্য ছিল, এই ওয়েটা ভালো ছিল না। সো ইম্প্যাক্ট পড়বে, সেই ইম্প্যাক্টটা কত দ্রুত মিনিমাইজ করা যায় এবং কতটা ভালোভাবে মিরাজকে নেগোশিয়েট করা যায় সেটা বড় একটা বিষয়। তারপরে হয়তো বা দেখা যাবে দল কেমন করবে। আমি যেটা বিশ্বাস করি, দল নেই এখন, এটা একটা ব্যক্তিগত দল হয়ে গেছে, প্রত্যেকে আলাদা। এটাকে দল, যেটা দল টিম চিন্তা করে, ইউনিট চিন্তা করে, সেটা এখন কেউ চিন্তা করে না, বা সেই ইউনিটটি আমরা রাখতে পারিনি আগে যেটা ছিল। সো টাফ, লিটনের জন্য টাফ। যদি সাফল্য পান ইজি হবে, যদি না পান এটা আরও বেশি কঠিন হবে। আপনি যদি লিটনকে বাদ দেন, মানে আপনি মিরাজকে যে বাদ দিয়েছেন এই কজ দেখিয়ে যে পারফরমেন্স ভালো না, শান্তকে বাদ দিয়েছেন দল ভালো করেনি, এখন যদি লিটন খারাপ করে আপনি কী করবেন? লিটন যদি খারাপ করে আপনি বাদ দিবেন না? তখন বলবে যে হ্যাঁ মিরাজ তাহলে কি ভুল করেছে, তাহলে শান্ত কি ভুল করেছে, আপনি কেন 2-3 সিরিজ হয়ে গেছে লিটন ব্যর্থ, আপনি তাকে বাদ দিচ্ছেন না কেন? সো অনেক ডিফিকাল্ট।